জ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমি সাদর সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আবার বাণী পাঠ উপস্থাপনা করার জন্য। তার প্রথমে আমি আমার প্রাণের আরাধ্য দেবতা ঠাকুর মহারাজের চরণে ভক্তি বিনম্র প্রণাম জানাই। সুধাংশুবালা মায়ের চরণে ভূমিষ্ঠ প্রণাম ও সাধু সন্ন্যাসী অন্তেবাসী ভক্ত শিষ্য মাতা পিতা সকলের চরণে যথাযোগ্য ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে আজ আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করব জগৎগুরু শঙ্করাচার্য। আমাদের ঠাকুর দুটো পথে আমাদের চলতে বলেছেন, একটি জ্ঞানের পথ, একটি ভক্তির পথ বা প্রেমের পথ। তাই জ্ঞানের পথ আমাদের শঙ্করাচার্য, তাই আমরা জগৎগুরু শঙ্করাচার্যর সম্বন্ধে কিছুটা জেনে নেব এই পাঠের মাধ্যমে। জগৎগুরু শঙ্করাচার্য। আচার্য শঙ্কর অদ্বৈতবাদের প্রবর্তক, যার মূল বক্তব্য হল ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব নাব্য, অর্থাৎ ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা এবং জীব ব্রহ্ম ব্যতীত আর কিছুই নয়। তার মতে একমাত্র নির্বিশেষ ব্রহ্মই সত্য, যিনি এক, অখণ্ড ও অদ্বিতীয় এবং স্বজাতীয়, বিজাতীয় ও স্বগত ভেদশূন্য। ব্রহ্ম পরিপূর্ণ সমগ্র সত্তা, তার জীব জগৎ রূপ কোনো অংশ নেই। শঙ্করের মতে জীব ও জগৎ ব্রহ্মের বিবর্ত পরিণাম নয়। বিবর্ত শব্দের অর্থ কারণে মিথ্যা, কার্য প্রতীত। রজ্জুতে সর্পভ্রমের মতো ব্রহ্মে জগৎ ভ্রম হয়। ব্রহ্ম জ্ঞান লাভের পূর্ব পর্যন্ত জগৎ সত্য, কিন্তু ব্রহ্ম জ্ঞান উদয়ের জগৎ মিথ্যা হয়ে যায়। অর্থাৎ ব্রহ্ম জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত জগৎ ভ্রম বিলুপ্ত হয় না। শঙ্কর মায়াশ্রিত ব্রহ্মের নাম দিয়েছেন ঈশ্বর। ব্রহ্ম যখন মায়াকে ত্যাগ করে নিজ স্বরূপে অবস্থান করেন, তখন তাকে ঈশ্বর থাকেন না। তাই পরমার্থিব দৃষ্টিতে সৃষ্ট জগতের ন্যায় স্রষ্টা ঈশ্বরও মিথ্যা বা মায়িক। ঈশ্বরের মতে জীব চিত্তে চৈতন্যের আভাস মাত্র। ঘটাকাশ যেমন মহাকাশে মিলিত হয়ে যায়, সেই প্রকারে বুদ্ধিরূপ উপধিনাশে জীব পরম ব্রহ্মে মিলিত হয়ে যায়, তখন আর তার পৃথক অস্তিত্ব থাকে না। আচার্য শঙ্কর তার বলেছেন, অজ্ঞানতা যখন সকল ভ্রান্তির মূল, তখন জ্ঞান ভিন্ন মুক্তি লাভের আর কোনো উপায় নেই। জীব এই দেহেই ব্রহ্ম সাক্ষাৎ লাভ করে জীব মুক্ত হয়ে দেহপাতের পর সর্বপ্রকার সুখ দুঃখের অতীত হয়ে সচ্চিদানন্দরূপা প্রাপ্ত হয়। আমি কে চিনি না বলে যত দুঃখ। অজ্ঞান হলো জীবের প্রকৃত আমিত্বের বিস্মৃতি, আর জ্ঞান হলো প্রকৃত আমিত্বের প্রতিষ্ঠা। এটাই শঙ্করের দর্শনের মূল কথা। আচার্য শঙ্করের জীবন বেদান্তের মতে পূর্ণ অভিব্যক্তি এবং তার দর্শন আকাশের ন্যায় নির্মল এবং সমুদ্রের ন্যায় উদার। আচার্য শঙ্কর জ্ঞানাবতার হলেও গুরু কৃপায় তাঁর জীবনে কোনো যোগ ভক্তি বিশেষ ভাবে প্রকাশিত হয়েছিল। শৈশব তার মাতাকে বহু পদ অতিক্রম করে পূর্ণা নদীতে স্নান করতে যাওয়ার কষ্টকে নিবারণ করার জন্য তিনি যোগ বলে নদীর গতিপথ পরিবর্তন করে গৃহের নিকট দিয়ে প্রবাহিত করেন। সন্ন্যাস গ্রহণের জন্য
মায়ের অনুমতি লাভ প্রয়োজন বলে তিনি কৌশলে এক মায়া উদ্ভাবন করেছিলেন। পূর্ণা নদীতে স্নানকালে এক বিরাট কুমির তাকে গভীর জলে টেনে নিয়ে যেতে লাগলো। সন্তানের ক্রন্দন ধ্বনি শুনে তার মা সেখানে উপস্থিত হলে শঙ্কর মাকে জানান তিনি সন্ন্যাস গ্রহণের অনুমতি প্রদান করলে কুমির তাকে মুক্ত দিবেন। সন্তানের দুর্দশা দেখে মা তৎক্ষণাৎ সম্মতি জানালেন। এছাড়াও তিনি তার গুরু গোবিন্দ পাপাদ্রিচার্যের গুহায় প্রবিষ্ট বন্যার জলকে একটি কমণ্ডলুর মধ্যে আবদ্ধ করে গুরুর জীবন রক্ষা করেন। শঙ্কর এক গৃহে ভিক্ষার দ্বারে উপস্থিত হয়ে তাদের অসীম দারিদ্র্য থেকে লক্ষ্মীস্তব দ্বারা তাদের দারিদ্র্য মোচন করে বিপুল সম্পত্তির অধিকারী করেন। এছাড়া মৃত মকরা খজ্জের শরীরে প্রবেশ করে মাতৃদেবীর অন্তিম সময়ে শূন্য মার্গের গমন করে তার কাছে উপস্থিত হয়ে তাকে বিষ্ণু দর্শন করানো। রামেশ্বরের নিকট শিব মন্দিরে ভক্তের অনুরোধে মূর্তির মাধ্যমে অদ্বৈত সত্য এই বাণী শ্রবণ করানো প্রমাণ করে যে তিনি একজন উচ্চকোটির যোগী ছিলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পরিবারে যোগ দেবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।